গাজা যুদ্ধবিরতি কার্যকর হলেও থেমে নেই ইসরায়েলের হামলা। এসব হামলায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। এদিকে হামাস নতুন করে আরও এক মরদেহ ফেরত পাঠালেও বাকি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে ইসরায়েল। তবে বাকি মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় খুঁজে বের করে ফেরত পাঠাতে সময় লাগবে বলে জানায় হামাস। এদিকে মরদেহগুলো ফেরত না দেয়ায় চুক্তি শর্ত ভঙ্গের অভিযোগে রাফা ক্রসিং এখনও খুলে দেয়নি ইসরায়েলি বাহিনী। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অধীনে দেহাবশেষ ফেরত দিতে দেরি নিয়ে বিরোধের মধ্যেই আরও এক মৃত জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে সব জিম্মির মরদেহ ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে ইসরায়েল। তবে হামাস জানায় সবার মরদেহ ফেরত দিতে আরও সময় লাগবে। এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড জানায়, জিম্মিদের সবার মরদেহ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করা হবে, তবে এতে খানিকটা সময় লাগবে, কেননা তারা কিছু জিম্মির মরদেহের সন্ধান হারিয়ে ফেলেছে। এদিকে মৃত জিম্মিদের সবার মরদেহ ফেরত দিতে না পারায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন উল্লেখ করে গাজায় নির্দিষ্ট ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। ত্রাণ প্রবেশ ও গাজাবাসীর নির্বিঘ্ন যাতায়াতের জন্য গত বুধবার থেকে গাজা মিশর সীমান্তে রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও ইসরায়েল সীমান্তটি এখনও বন্ধ রেখেছে। তবে রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। জাতিসংঘ জানায়, রাফা সীমান্ত বন্ধ থাকার কারণে গাজায় ত্রাণ প্রবেশ ব্যাহত হচ্ছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করার কথা থাকলেও অর্ধেক ট্রাকই প্রবেশ করতে পারছে না। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা সিটির দক্ষিণে জয়তুন এলাকার সালাহ আল-দিন স্ট্রিটের কাছে যাত্রী বোঝাই একটি বাসে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বাসটির যাত্রীরা হতাহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে ওই এলাকা বিপজ্জনক হওয়ায় বাকিদের উদ্ধার করা যায়নি। শারমিন স্বপ্না, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহাম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে। ২০২০ সালে আব্রাহাম চুক্তির অধীনে ৪ মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ছিল অন্যতম, যারা মধ্যপ্রাচ্যের দেশ হওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে। ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার আশা সৌদি আরব ও অন্যান্যরা ইসরায়েলের সঙ্গে চুক্তি করবে। ট্রাম্প জানান, তিনি মনে করেন সৌদি আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করলেই বাকিরাও করবে। আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশকে যুক্ত করতে গত বুধবারই কয়েকটি দেশের সঙ্গে তার বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এসব দেশ খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক চুক্তি করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস কেনার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে ভারত। এরই মধ্যে দিল্লির একটি প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার তেল কেনা নিয়ে ওয়াশিংটনের অসন্তোষের মধ্যেই ভারতের এমন পরিকল্পনার কথা জানা গেল। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জানিয়েছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন কোনো ফোনালাপই হয়নি। নয়াদিল্লি জানিয়েছে, ভারত জ্বালানি সরবরাহের উৎস বহুমুখীকরণে মনোযোগ দিচ্ছে। তবে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অস্থির জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তাদের স্বার্থ সুরক্ষা করাই সরকারের অগ্রাধিকার। কলম্বিয়ার রাজধানী বোগোটায় বিক্ষোভ করছেন আদিবাসীরা। শুক্রবার মার্কিন দূতাবাসের সামনে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এতে আহত হন অন্তত ৪ জন পুলিশ সদস্য। বোগোটার মেয়র কার্লোস ফার্নান্দো গ্যালান জানান, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি, বিস্ফোরক এবং তীর ছোড়ে। এতে ৪ পুলিশ কর্মকর্তা আহত হন। একে অপরাধমূলক কর্মকাণ্ড বলে তীব্র নিন্দা জানান তিনি। বলেন, মুখোশধারী একদল ব্যক্তি বিস্ফোরক এবং অগ্নিসংযোগকারী ডিভাইস, সেই সাথে ধনুক এবং তীর দিয়ে পুলিশের উপর হামলা করেছে। বিপরীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ। আদিবাসী ও কৃষকদের প্রতিনিধিত্বকারী সংগঠন কংগ্রেস অব দ্য পিপলস আয়োজিত বিক্ষোভের সময় এই সংঘর্ষ হয়। দক্ষিণ বলিভিয়ায় হঠাৎ প্রবল শিলাবৃষ্টি হয়েছে। এর প্রভাবে তেরিজা শহরে দেখা দিয়েছে বন্যা। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় শিলাঝড়টি। আর্জেন্টিনার সীমান্তের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৮০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত তারিজা শহর ভাসিয়ে নিয়ে গেছে এই শিলাঝড়। শুক্রবার দিনের শুরুতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এরপরেই শুরু হয় শিলাবৃষ্টি। বলিভিয়ার গণমাধ্যম জানিয়েছে সেপ্টেম্বরে আরও দুবার শিলাবৃষ্টি হয়েছিল তেরিজা শহরে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন কিছু খবর নিয়ে। আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।